স্বামী পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হিটু শেখের ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী। আদালত যে কার্যকর করেছে, দ্রুত কাজ করেছে, এটাতে আমি খুশি হয়েছি। কিন্তু 1 নম্বর আসামি হিটু শেখের যে ফাঁসির রায় দিয়েছে, এটাও আমি মানে এটা খুশি বলতে কি, এখন আমি খুশি হই নাই। কারণ এখানে বর্তমানে হিটু শেখের ফাঁসির কার্যক্রম নিয়ে চলছে সিদ্ধান্ত। এর মাঝেই নতুন করে সিদ্ধান্ত উঠে আসছে হামিদাকে নিয়ে আবারও। এদিকে এক স্কুল ছাত্রীকে অচেতন ওষুধ খাইয়ে 3 জন মিলে নিয়ে গণধর্ষণ করেছে, এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে অনলাইন জগতে। এটা মানে এটা খুশি বলতে কি, এখন আমি খুশি হই না। কারণ যদি ওই 3 আসামিরা যদি একটু শাস্তি দিত, মানে সর্বোচ্চ শাস্তি। আমার সাথে মজা করিস নে, তোর সাথে আমি মজা করছি না, তোর ভাতারের ডেকে নেই, তোর ভাতারের পুত্র সাথে প্রেম ভালোবাসা করে। ওর আল্লাহ, আমার মিছে তুই মিছে কথা, ওই কথা কবিন কেউ মানবে না। আর এই এলাকার মানুষ সব জানবেন সকালে কি কাহিনী হয়েছে। হাজার হাজার মানুষ এজা পাশে সব মিছে, আমার কথা একটা বলেন। আপনি বলেন আপনার কথা বলেন। সে মহিলা সুবিধা না, আমি সুবিধা না। নির্মমভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিত ধর্ষণ এবং হত্যা। 8 বছরের শিশু বাচ্চাকে শপথ করিয়েছে, ধর্ষণের সহযোগিতা মোহাম্মদপুরের মানুষ আপনার সাথে মসজিদে গিয়েছে? হ্যাঁ, আমার সাথে দুজন একসাথে মসজিদে গিয়েছে, খুশি হয়েছে। কি বলছিল প্রশাসনের এবং সরকারের এসব কথা কোনটা, মানে আপনাকে ফেলবে না, আমার ফেলবে না, আমার কোনোদিন ফেলবে না, কোনো বিপদে বসে পারবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। মসজিদ পুচানো হলো, ক্ষতবিক্ষত করে দেওয়া হলো, তাকে গলায় মেরে ফেলা দেওয়ার চেষ্টা করা হলো, হসপিটালে মৃত্যুবরণ করা হলো। আপনার সম্পর্ক কতদিন? আমার সম্পর্ক আমি 2 বছর, 2 ঘটনা না, 2 বছরের বেশি। আর আপনি জানতে পারছেন কতদিন আপনার স্বামী যে অন্য জায়গায় যায়, এটা আপনি জানতে পেরেছেন? এই ঘটনা যারা ধামাচাপা দিতে চেয়েছে তাহলে বেশি দিন তার মানে আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক খুব বেশি ভালো নেই। প্রশাসন এবং সরকার ঠিক করে দিল, এটা জনগণের মনে যদি ভালো থাকতো তাহলে হচ্ছে আপনার স্বামীর সঙ্গে তার সম্পর্ক সে বলছে 2 বছর, আর আপনি বলছেন আপনি জানতে পেরেছেন। আয়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়েছে যে শিশু ধর্ষণ এবং হত্যা, আমার জীবনটা বিচার, এদের উপরে নির্যাতন করলে আমার নিকেও পাবে না, বিয়েও পারবে না। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হিটু শেখের ছেলে সজীব, রাতুল শেখ ও আমাদের বাড়ি আসা যাওয়া করে, লেনদেন সবকিছু সে করে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হাসান এই মাত্র 13 কার্যদিবস রায়স্বামীকে আদালতে গত 13 মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন বিচারক এখন আপনি কি চাচ্ছেন? গত 5 মার্চ বেড়াতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার 13 মার্চ রাজধানীর সম্মিলিত হাসপাতালে মারা যায়। 3 বছরের সম্পর্ক আপনার সাথে? 3 বছরে আপনার সাথে মেলামেশা রায় ঘোষণা নিয়ে বিস্তারিত কোথায় গিয়েছেন তার সাথে? সহকর্মী হেলাল হোসেন। হেলাল, এই যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলো এবং 3 জনকে খালাস দেওয়া হলো, জিনারে কোথায় নিয়ে গেছিল? আদালত কি পর্যবেক্ষণ তুলে ধরেছে আর আইনজীবীরা কি বলছেন? এখন আপনি কি চাচ্ছেন বলেন? আমি বিয়ে করব।
আপনার কি কোনো মানে আশা আকাঙ্ক্ষা দিয়ে প্রলোভন দেখা গেছে? ওরে আল্লাহ, অন্যরকম জীবনে সবকিছু কথা রায় ঘোষণার পর পরে কি বা কয় সবকিছু সকল আসামিদেরকে কারাগারে নিয়ে যাওয়া কথা তার প্রতি হচ্ছে। কোনো আমি কিছু কথা বাদ নেই। বলেছিলাম কিছু সময় আগে যে মামলা বাদীপক্ষের এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যাকে নিয়োগ করা হয়েছিল কি কি আশা আমি ছিল? বলছি যে আমার জীবনে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেদিন কি বলেছেন হবে, যে সেদিন এই তোমার আদালত বিয়ে করতে আমার বাড়ি দেবো বিচার বিশ্লেষণ করেই রায় দিয়েছেন। ইতিশোধকে আর সে কি ফাঁসি বলছে? দিয়েছেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ইতিশোধকে। মানিক বাকি কি যে বলছিল? অপর 3 জন আসামি ছিল সে আমার তাদেরকে আশা দেখে বেকসুর মানিক দেওয়া খালাস হয়েছে। দিয়েছেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বাকি 3 আসামিকে কিভাবে কি জন্য। আচ্ছা, কুষ্টিয়ায় কোথায় গিয়েছিলেন? কুষ্টিয়ায় ওই যে ওর বলে কোন ভাবি আছে, কোন ভাবি মান পাতাইবে নাকি সেখানে। তো কেন গিয়েছিলেন ওখানে? আমার নিয়ে আমার যা কয় আমি তাই শুনি। আচ্ছা, এই যে আপনি এই যে তার সাথে বিভিন্ন জায়গায় যান, তার বাড়ির লোক জানে না? আপনার বাড়ির লোক? আমার স্বামী বাইরে কাজ করে। স্বামী বাইরে কাজ করে আর আপনি সে বললে চলে যাচ্ছেন, এত ভালোবেসেছেন তার। আচ্ছা, এখন আপনি এই যে বিয়ে করার জন্য বসে রয়েছেন, আপনার যে বর্তমান যে স্বামী রয়েছে তার সাথে কি আপনার ডিভোর্স হয়ে গেছে বাকি? না, তাহলে একসাথে 2 সংসার কিভাবে করবেন? 2 সংসার তো করবো না, 1 সংসার করবো। তাহলে তার কি ডিভোর্স দিয়ে দিবেন? ডিভোর্স তো তার আচ্ছা, মানিকের সাথে কি আর আপনার কথা হয়েছে আজকে? আজকে কখন কথা হয়েছে শেষ? ফোন আর ধরে না, মানে কয়দিন আগে ফোন ধরে না? কালকে খালি 5 মিনিট কথা হইল। কি কথা বলেছে? সে কইয়াছে যে আমি কছি তুই আমার এত বড় পথে লাভি দিয়ে তুই এখন আমার ফোন ধরছিস না, তোমার কলঙ্কর বোঝা মাথায় হাতে আরাম করছি। এখন মানুষ দিয়ে ফোন দিয়ে এখন কছে যে আমার তো কমাগের কথা তো আছে, তুমি তো 2 দিন ধৈর্য ধরো, মাথাটা ঠিক করো। আচ্ছা, সর্বশেষ কতদিন আগে তার সাথে মেলামেশা করেছিলেন আপনি? ভোট হইল দিনে যে কি সেই ভোটের মধ্যে। কোথায় গিয়েছিলেন? না, কোথায় না, আমি বাড়ি, সে আমার বাড়ি উপজিয়ে গিয়েছে, সে আমার বাড়ি উপজিয়ে গিয়েছে, আমি গিয়ে। সে আপনার বাসায় যায়? হ্যাঁ, সেই আমার বাসায় এরাম টাইম। কেউ থাকে না বাসায়? ভোটের মধ্যে সব ভোট মত করে বেড়াচ্ছিলেন। একটা মহিলা যদি পুরুষ মানুষের মুখ খুলে দেয়, সেটা পুরুষ মানুষ জাতিই করে। আমি মুখ কোনোদিন খুলিনি। হ্যাঁ, বলেন। এখন এই অবস্থায় আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? সে যদি আপনার স্বামী যদি তার বিয়ে করে, আপনি কি চাচ্ছেন তখন? আমার স্বামী বিয়ে করবে না। তাহলে তার কি হবে এখন? সে নিজে মুখে বললো যে আপনার স্বামীর কথাই সে তার বাড়ি ছেড়ে আপনার বাড়িতে এসে চলে এসেছে। সে জোরকে উঠছে, আমি উঠতে দেবো না। আমার বাড়ি আমি ঠিক আছে, ও উঠতে আমি দেবো না। আপনার স্বামী যদি নেয়, আর স্বামী যদি নেয়, স্বামী নিয়ে অন্য জায়গায় যায়, আমার বাড়ি আমি উঠতে দেবো না। আপনার বাবার বাড়ি কোথায়? না টাকা। আচ্ছা, আপনার স্বামী বাড়ি থেকে নাকি পলাইছে শুনলাম, এটা কি সত্য? হ্যাঁ, আমি বড় ঘুরতে গেছি, পলাই আমার দিকে আমার বড় ঘুরতে গেছি। আচ্ছা, আপনার কাছে শুনবো, দাঁড়ান, বলেন তো, আপনি বলেন তো। না, পলাইনি। পলাইনি? তাহলে সে বাড়ির ভিতরে নাই, তাকে একটু ফোন দিয়ে ডাকা যাবে? আচ্ছা, আপনি বুঝতে পারেন কতদিন আপনার স্বামীর সঙ্গে যে অন্য মহিলার সম্পর্ক আছে, এটা বুঝতে পারেন কতদিন আগে? আমি অত কথা জানি না, কয়েক বছরে মানে মেয়ে ছাড়ানোর মধ্যে উগার একটু কাজ হলে তার দেখে নিয়ে যেত এই মহিলা দেখে নিয়ে যেত। মেয়ে দেখা ঘটো কে আছে, এই আছে, ভাজা এনে দাও, এটা এনে দাও, দেখে নিয়ে যেত। করা হচ্ছে সে খবরগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ খবর। বেশিরভাগ খবরগুলোই এখন ধর্ষণ নিয়ে, কারণ আইন প্রশাসন এতটা গুরুত্ব দিতে পারছে না কেন? কারণ এখন সরকার, বর্তমান দলীয় সরকার না থাকার কারণে সেখানে বিভিন্ন জনে বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, আর এখানেই সরকারকে দায়ী করছে, প্রশাসনকে দায়ী করছে। আসলেই মূলত এখানে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে এতগুলা কিছুই জানা যেত না। তাই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনকে আমাদের সম্মতি দিতে হবে এখান থেকে দূরে থাকতে।